সকলের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা জানিয়ে আজকে আমরা 40তম ক্লাসটি শুরু করতে যাচ্ছি। তো দেখেন আজকের ক্লাসের বিষয়টা এখানে লেখা আছে 10টি বেসিক কোরিয়ান ভাষা। মানে আমরা যে প্রতিনিয়ত কোরিয়ানদের সাথে কথা বলি, কোন কোন কথাগুলা বলি, এই কথাগুলাই কিন্তু আমরা সচরাচর বলে থাকি কোরিয়ানদের সাথে, ঠিক আছে? তো আপনি যদি একদম নতুন হন, মানে কোরিয়ান ভাষা কথা বলা নতুন শিখতেছেন, মানে কোরিয়ানদের সাথে টুকিটাকি কথা বলতে পারেন, আপনার জন্য এই ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে? আমি গতকালকে এক ভাইকে এই শব্দের অর্থগুলা দিয়েছি এবং এই মিনিংগুলা বুঝিয়ে দিয়েছি যে এই শব্দার্থগুলা দিয়ে কিভাবে আপনি বাক্য তৈরি করবেন এবং বাক্যর মধ্যে আপনি কোন কোন ব্যাকরণগুলা ব্যবহার করবেন, কোন কোন ব্যাকরণগুলা ব্যবহার করলে আপনি সহজে কথা বলাটা আয়ত্ত করতে পারবেন, সেই সিস্টেমটা আমি ওনাকে শিখিয়ে দিয়েছি। তাই আপনাদের সামনে আমি নিয়ে আসলাম এই ক্লাসটা এই জন্য, যারা নতুন কোরিয়াতে আসছেন, কোরিয়ান ভাষায় কথা বলতে প্রবলেম হয়, তাদের জন্য মূলত আজকের ক্লাসটা, ঠিক আছে? তো দেখেন এখানে 1 থেকে 10 পর্যন্ত প্রত্যেকটা শব্দার্থ আমি বলবো এবং তারপর আমি মিনিংটা বুঝাইয়া দেব। তো দেখেন 1 নম্বরে লেখা আছে গাদা। গাদা শব্দের অর্থ যাওয়া। 2 নম্বর আছে ওদা। ওদা শব্দের অর্থ আসা। 3 নম্বর আছে জোদা মানে দেওয়া। 4 নম্বর আছে মগদা মানে খাওয়া। 5 নম্বর আছে শিকদাং মানে রেস্টুরেন্ট। 6 নম্বর আছে সিজাং মানে বাজার। 7 নম্বর আছে খিদারিদা অপেক্ষা করা। 8 নম্বর আছে থাদা মানে চড়া, মানে বাসে চড়া আর কি, ঠিক আছে? বা গাড়িতে চড়া বা সাইকেলে চড়া। ওকে, তো দেখেন 9 নম্বরে লেখা আছে সাদা মানে ক্রয় করা বা কেনা আর কি। 10 নম্বর আছে দাদ্দা। দাদ্দা শব্দের অর্থ বন্ধ করা, ঠিক আছে? তো এই যে দেখেন যাওয়া, আসা, দেওয়া, খাওয়া, রেস্টুরেন্ট, বাজার, অপেক্ষা করা, চড়া মানে কেনা, তারপর বন্ধ করা, এইগুলা কথা কি আমরা বাংলা ভাষায় বলি না? বাংলা ভাষায় যেহেতু বলি, কোরিয়ানদেরও তো এইরকম কথাবার্তা বলতে হয়, তারা কি বলে না? আপনি কি কোরিয়াতে আইসা এইগুলা কথা বলবেন না? দেখেন ভাষা কিন্তু সব দেশেরই, মানে পৃথিবীর প্রত্যেকটা দেশের ভাষার অর্থ কিন্তু একই, ঠিক আছে? আমরা যে উচ্চারণগুলা করি, আমাদের উচ্চারণগুলা একটু ভিন্ন বা আমাদের ভাষার সিস্টেমটা একটু ভিন্ন, ঠিক আছে? অর্থ কিন্তু একই, বুঝছেন? আচ্ছা, তো দেখেন এই শব্দের অর্থগুলা দিয়ে আমি কিভাবে বাক্য তৈরি করলাম, এখন এই বিষয়টা আপনাদের বুঝাবো। তারপরে স্টেপে বুঝাবো আমি কোন কোন ব্যাকরণগুলো এখানে ব্যবহার করলাম। অর্থাৎ আমরা আজকের ক্লাসটা 3টা ধাপে শিখব। প্রথম ধাপ আমরা শব্দের অর্থ জানলাম, দ্বিতীয় ধাপে আমরা বাক্যগুলা বুঝবো এবং তৃতীয় ধাপে আমরা বাক্যের মধ্যে কোন কোন ব্যাকরণগুলা ব্যবহার করলাম সেগুলা শিখব। এই সিস্টেমে যদি আমরা শিখি তাহলে আমরা কোরিয়ান ভাষাটা খুব সহজে আয়ত্ত করতে পারবো, ঠিক আছে? তো চলুন প্রথমে আমরা বাক্যগুলা বুঝি। তো দেখেন এখানে প্রথম শব্দের অর্থটা কি? গাদা। গাদা দিয়ে আমি একটি বাক্য তৈরি করলাম। সেই বাক্যটা কি? জনুন সিজাংউরু গাইও, মানে আমি বাজারের দিকে যাই। জনুন শব্দের অর্থ আমি, সিজাং মানে বাজার, উরু দিকে, গাইও যায়। আমি এই বাক্যর মধ্যে কোন কোন ব্যাকরণগুলো ব্যবহার করেছি সেগুলো আমি শিখাই দেবো। আগে আমি বাক্যগুলোর অর্থ বলি এবং আপনাকে বুঝাই, ঠিক আছে? আচ্ছা, 2 নম্বরে ওদা মানে আশা। আল্লিম শিনুন, আল্লিম সাহেব, আল্লিম একজনের নাম, শি মানে সাহেব, ঠিক আছে? আল্লিম সাহেব জিবে, আল্লিম শিনুন জিবে মানে আল্লিম সাহেব বাড়িতে, ওয়াসয়ো এসেছে। জিপ শব্দের অর্থ বাড়ি, জিবে মানে বাড়িতে, ওয়াসয়ো এসেছে, ঠিক আছে? আচ্ছা, 3 নাম্বার আছে যোদা বাপ হানা দ জুসেও। ভাব শব্দের অর্থ ভাত, হানা মানে একটা, দ মানে আরো, জুসেও শব্দের অর্থ দিন। বাপ হানা দ জুসেও, ভাত আরো একটি দিন। পরে দেখেন 4 নম্বরে লেখা আছে মগদা। মগদা শব্দের অর্থ কি? খাওয়া। আছিমে ওদি এসো মগসয়ো। আছিমে মানে সকালে, ওদি এসো, ওদি মানে কোথায়, এসো স্থানের জন্য, ওদি এসো
মানে কোথায় হইতে বা কোথা থেকে বা কোথায় ইংলিশে ফ্রম এবং বাংলাতে হইল গিয়া হইতে বা থেকে, ঠিক আছে। অধি এসো কোথায় মগজসয় খেয়েছ বা খেয়েছেন। আছিমে অধি এসো মগজসয় মানে সকালের খাবার কোথায় খেয়েছেন বা সকালে কোথায় খেয়েছেন। 5 নম্বর আছে শিকদাং, জনুন শিকদাং এসো মগজসয়। জনুন মানে আমি, শিকদাং এসো আবার এটা যেহেতু একটা স্থান, এসো শিকদাং এসো মানে রেস্টুরেন্টে মগজসয় খেয়েছি। জনুন শিকদাং এসো মগজসয় আমি রেস্টুরেন্টে খেয়েছি। 6 নম্বর আছে সিজাং মানে বাজার। মিজানসি সিজাংয়ে অঞ্জে গাল কইও। মিজানসি এর অর্থ হইল গিয়া মিজান সাহেব। সিজাংয়ে বাজারে, অঞ্জে কখন, গাল কইও যাবে। মিজানসি সিজাংয়ে অঞ্জে গাল কইও মিজান সাহেব কখন বাজারে যাবেন, ঠিক আছে। 7 নম্বর আছে খিদারিদা। খিদারিদা শব্দের অর্থ অপেক্ষা করা। আলিমসি জুম খিদার ইসেউ। আলিমসি আলিম সাহেব, আমি আগে বলছিলাম যে সি শব্দের অর্থ সাহেব। আলিমসি মানে আলিম সাহেব, জুম মানে একটু, খিদার ইসেউ অপেক্ষা করুন। 8 নম্বর আছে থাদা। থাদা শব্দের অর্থ চড়া। বসুরুল থাগু গামিয়ন দেও। বসু শব্দের অর্থ বাস, থাগো চরে, গামিয়ন গেলে, দেয় হবে। মানে বসুরুল থাগু গামিয়ন দেয়ের অর্থ হলো যে বাসে চড়া গেলেও হবে বা বাসে চড়ে গেলে হবে, ঠিক আছে। আচ্ছা, 9 নম্বর আছে সাদা। এর শব্দের অর্থ কেনা। সিজাঙে গাছো মুও সাল কইও। সিজাঙে মানে বাজারে, গাছো গিয়ে, মুও কি, সাল কইও কিনবেন। সিজাঙে গাছো মুও সাল কইও বাজারে গিয়ে কি কিনবেন, বুঝাইতে পারলাম। 10 নাম্বার দাদ্দা মানে বন্ধ করা। মুন দরজা, জম একটু, দাদা জুসেও বন্ধ করে দিন। মুনজুম দাদা জুসেও দরজাটা একটু বন্ধ করে দিন, ঠিক আছে। তো দেখেন এই যে আমি 1 থেকে 10 পর্যন্ত শব্দের অর্থ লিখলাম এবং এইগুলা দিয়ে আমি বাক্য তৈরি করলাম এবং বাক্যের মধ্যে ব্যাকরণ ব্যবহার করলাম। তো এই যে কথাগুলো আমরা কি বাংলা ভাষায় বলি না, কোরিয়াতেও তো কোরিয়ানরা বলে, তাই না। তো এই ভাষাগুলো যেন আপনি খুব সহজে শিখতে পারেন সেই জন্যই মূলত ক্লাসটা এই সিস্টেমে আপনার জন্য তৈরি করেছি। আপনি যদি ক্লাসটা খুব মনোযোগ সহকারে করেন এই সিস্টেমে, তাহলে আপনি এই সিস্টেমটা অবলম্বন করে কোরিয়ানদের সাথে কথা বলতে পারবেন। কোনো মনের মধ্যে মানে বাধা বিপত্তি বা ভয়, এরকম নার্ভাস, এরকম কিছু আপনি ফিল করবেন না, সেটা আমি পরীক্ষিত, ঠিক আছে। তো এই ধাপে আমরা দেখব এই বাক্যগুলোর মধ্যে আমরা ব্যাকরণের ব্যবহার কিভাবে কোথায় করলাম, ঠিক আছে। প্রথম বাক্যটি আছে জনুন সিজাঙুরু গায়ো মানে আমি বাজারের দিকে যাই। আমি কিন্তু ব্যাকরণের ক্লাসগুলা কিন্তু করাইছি, বেশ অনেকগুলো ব্যাকরণ আমি আপনাদের শিখিয়েছি। সেই ব্যাকরণগুলা থেকেই মূলত আমি এই বাক্যগুলা তৈরি করেছি। যারা ব্যাকরণের ক্লাস করেন নাই আমার আগের ক্লাসগুলো আপনি যদি দেখেন স্টেপ বাই স্টেপ, আমার প্লে লিস্ট আছে ব্যাকরণের, ওইখানে যাইয়া আপনি ব্যাকরণগুলো পেয়ে যাবেন, ঠিক আছে। ওকে, জনুন সিজাঙুরু গাইও আমি বাজারের দিকে যাই। এখানে দেখেন সিজাং শব্দের অর্থ বাজার, উরু উরু ব্যাকরণটা আছে না, এইটা এখানে আমি ব্যবহার করলাম যেহেতু বাচ্চিম আছে উরু, ঠিক আছে। আচ্ছা, তো দেখেন গাদা শব্দের অর্থ যাওয়া, যেহেতু বলছে আমি বাজারের দিকে যাই মানে আমি বর্তমান কালটা এখানে ব্যবহার করলাম। জনুন সিজাঙুরু গাইও আমি বাজারের দিকে যাই। এই যে আইও অইও ব্যাকরণটি আছে না, এই ব্যাকরণটা আমরা এখানে ব্যবহার করলাম। আচ্ছা, 2 নম্বর আছে আলিম সিনুন জিবে ওয়াসুয়ু আলিম সাহেব বাড়িতে এসেছে। আমি এই ব্যাকরণটি পড়াইছি স্থান এবং সময়ের জন্য। এই যে জীব শব্দের অর্থ বাড়ি, এই বাড়িটা একটা স্থান না, স্থানের জন্য আমি এ ব্যবহার করলাম। তারপর ওয়াসয় ওদা শব্দের অর্থ আসা, ওয়াসয় এসেছেন। এই যে দেখেন আশ্রয় ব্যাকরণটি এখানে ব্যবহার করেছি মানে অতীতকাল, ঠিক আছে। ওয়াসয়
আশ্রয় অশ্রয় হেশ্রয় যে ব্যাকরণটি আছে না অতীতকাল, সেইগুলো আমরা এখানে ব্যবহার করেছি। এখন আপনি বলতে পারেন যে ভাই আপনি নুন এইগুলা কেন ধরেন না, উন্নু নিগা উলরুল এগুলো নিয়ে আপনার মাথা কামানোর দরকার নাই, কারণ এইগুলার কারণে বাক্যের কোনো অর্থের পরিবর্তন হয় না। এইগুলো আপনি প্রথম অবস্থায় এত জোর না দিলে হবে, এবং যখন আপনি অ্যাডভান্স হয়ে যাবেন তখন দেখবেন যে আপনার মনের মধ্যে কিভাবে চলে আসতেছে আপনি নিজে বুঝতে পারবেন না। ঠিক আছে, ওকে। তো দেখেন 3 নাম্বার আছে যোদা মানে দেওয়া, বাপ হানা দ জুসেও, বাপ হানা দ জুসেও, ভাত একটা আরো, দ শব্দের অর্থ আরো, জুসেও উসেও সে ব্যাকরণটি আছে না সম্মান অর্থে মানে দিন, আপনি আপনার ক্ষেত্রে এই যোদা শব্দের অর্থ দেওয়া, জুসেও যেহেতু বাচ্চিম নাই সেও ব্যবহার হয়েছে দিন। ঠিক আছে, আচ্ছা। 4 নাম্বার আছিমে ওদি এসো মগসেও, আছিমে মানে সকালে, এই যে আছিম তো একটা সময় তাই না, এই সকালের জন্য এ, সকালে ওদি এসো একটা স্থানের জন্য, আমি বলছিলাম যে ইংলিশে আমরা ফ্রম ব্যবহার করি এবং বাংলাতে থেকে বা হইতে ব্যবহার করি, ওদি এসো। ঠিক আছে, কোথায়, ঠিক আছে, কোথায় হইতে বা কোত্থেকে বা কোথায়, মগজসয়, এই যে আশ্রয় অশ্রয় ব্যাকরণটি মানে অতীতকাল, এইখানে অশ্রয় ব্যাকরণটি ব্যবহার হয়েছে। ঠিক আছে, তো দেখেন 5 নম্বরে লেখা আছে শিকদাং, জন শিকদাং এসো মগজসয়, ঠিক সেম শিকদাং এসো মানে শিকদাংটা যেহেতু একটা স্থান এই জন্য এসো, জন শিকদাং এসো মগজসয়, আবার এখানে অশ্রয় ব্যাকরণটি ব্যবহার হয়েছে যেহেতু সেটা অতীতকাল। ওকে। 6 নম্বর আছে সিজাং মিজান শি, সিজাংয়ে অঞ্জে গাল কইও, মিজান শি সিজাংয়ে, সিজান যেহেতু স্থান এই যে এটা বসাইলাম স্থানের জন্য, অঞ্জে কখন, গাল কইও উল কইও ল কইও, আমরা ব্যাকরণটা শিখছি না ভবিষ্যৎকাল অর্থে, এই যে দেখেন এখানে যেহেতু বাচ্চিম নাই সেহেতু ল কই ভবিষ্যৎ অর্থে। ঠিক আছে, আচ্ছা। 7 নম্বরে দেখেন লেখা আছে খিদারিদা মানে অপেক্ষা করা, আলিম শি জুম, আলিম সাহেব একটু খিদারি সেও, খিদারিদা অপেক্ষা করা, ডাটা উঠায় দেওয়ার পরে দেখেন এখানে আমি শুধু সেও ব্যবহার করলাম মানে আপনি আপনি করতেছি, ডাটা উঠায় দিয়ে এখানে আমি আপনি আপনি করতেছি যেহেতু, সেহেতু এখানে সেও ব্যাকরণটি ব্যবহার করলাম, যেহেতু বাচ্চিম নাই সেও, বাচ্চিম যদি থাকতো তাহলে উসে। আচ্ছা, আলিম শি জুম খিদারি সেও মানে আলিম সাহেব একটু অপেক্ষা করুন, থাদা শব্দের অর্থ চড়া, বসুরুল থা গো গামিয়ন দেও, এখানে দেখেন একটু মানে বেড়াচারা লাগাই দিছি। ঠিক আছে, থা গো গামিয়ন দেও, এখানে দেখেন কতগুলা ব্যাকরণ। ঠিক আছে, থা গো, এই যে দেখেন প্রথম বাক্যটা আমি বললাম বসুরুল থাগো মানে এখানে বাস চড়ে, তারপরে আর একটা বাক্য বলতেছি সেই জন্য গোটা আসছে গামিয়ন দেও, বসুরুল থাগো গামিয়ন দেও, এই যে বাস চড়ে গেলেই হবে, এইখানে দুইটা কথার জোড়া লাগানোর জন্য আমি গো ব্যবহার করলাম। তারপরে দেখেন গাদা শব্দের অর্থ যাওয়া, গামিয়ন গেলে, এই যে মিয়ন ব্যাকরণটা আমরা শিখছি না, মিয়ন উমিয়ন মানে তেলে এরকম, খাইতে যাইতে, খাইলে যাইলে এরকম, গামিয়ন গেলে, এই যে মিয়ন বাচ্চিম যেহেতু নাই, দেয় হবে, দেয় শব্দের অর্থ হবে, আন্দেয় শব্দের অর্থ হবে না, এটাও কিন্তু আমরা ব্যাকরণে শিখছি। ঠিক আছে, ব্যাকরণ ক্লাসে এগুলো আমরা শিখছি। আচ্ছা, 9 নম্বরে সাদা মানে ক্রয় করা, সিজাঙে গাছো আবার স্থানের জন্য এ গা আসো গিয়ে, এই যে দেখেন আসো অসো ব্যাকরণটি এখানে ব্যবহার করলাম। আমরা আসো অসো ব্যাকরণটি কিন্তু বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে ব্যবহার করে থাকি। প্রথমত আমরা কারণ অর্থে ব্যবহার করি, তারপরে আমরা আরেকটা অর্থে ব্যবহার করি যেটা হইল গিয়া আমি যখন একটা কাজ করাম ওই কাজটার মানে ভাব প্রকাশ করতে আমি এই ব্যাকরণটি ব্যবহার করতে পারি। যেমন গাছো গিয়ে, এই যে আমি সিজাঙে গাছো মানে বাজারে গিয়ে, এইখানে বাজারে গিয়ে অর্থে মানে গাছো গিয়ে, এই গিয়ে অর্থে আমি আসো ওসর ব্যবহার করলাম। ঠিক আছে, এখানে আসো ওসর ব্যবহার হয়েছে। মুয়া শব্দের অর্থ কি, সালকইও, আবার সাদা শব্দের অর্থ কেনা, সালকইও কিনবেন ভবিষ্যৎকাল, এই যে দেখেন বাচ্চিম যেহেতু নাই লকইও। ক্লিয়ার? সর্বশেষ দাদা বন্ধ করা, মঞ্জুম দরজাটা একটু দাদা জুসেও মানে লাগাইয়া দেন বা বন্ধ করে দেন। এই যে দেখেন আ জুসেও অজুসেও ব্যাকরণটা আমরা শিখছি না, এই যে আ জুসেও ব্যাকরণটা এখানে ব্যবহার করে হয়েছে। ঠিক আছে, মানে দাদা বন্ধ করা, দা উঠাইয়া দিলে আকার থাকে, এই আকারের জন্য আ জুসেও,
আজিসে অজিসে হেজিসে ব্যাকরণটি আছে আমার ক্লাসে, সেইগুলা দেখা এই প্রত্যেকটা ব্যাকরণেই কিন্তু আমার ক্লাসে আছে, ব্যাকরণের প্লে লিস্টে গেলে পাওয়া যাবেন। এইগুলা সেইটা যদি আপনি চর্চা করতে পারেন এইভাবে, তাহলে কোরিয়ান ভাষাটা আপনার জন্য কঠিন হবে বলে আমি মনে করি না। ঠিক আছে, আমি পরীক্ষিত এবং আমার সাথে যারা যোগাযোগ করে তাদেরকে আমি ঠিক এই সিস্টেমে শেখাই, যেন তারা এই পদ্ধতিতে শিখে কোরিয়ানদের সাথে অনর্গল কথা বলতে পারে। আমার টার্গেট একটাই ভাই, আপনাদেরকে যেন আমি কোরিয়ান ভাষায় অনর্গল কথা বলানো শেখাতে পারি, তাহলেই হবে। ঠিক আছে, তো 40তম ক্লাসটি আমরা এই ক্লাসের মাধ্যমে শেষ করছি। আগামী ক্লাসে অর্থাৎ 41 নম্বর ক্লাসে আমরা অন্য কোনো বিষয় নিয়ে আবারও উপস্থিত হব। সেই পর্যন্ত আমরা সবাই ভালো থাকি, সুস্থ থাকি। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ সাথে থেকে ক্লাসটি করার জন্য।